আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের মাইক্রোসফট অ্যাজুরের ফার্স্ট টিউটোরিয়াল। সো অ্যাজুর 900 দেখতে পাচ্ছি। কেন 900 সেই রোডম্যাপ বা আমরা সার্টিফিকেশন রোডম্যাপে যাব। সো বিফোর দ্যাট আমরা যদি বলি যে ক্লাউড কম্পিউটিং কেন দরকার, সো ক্লাউড কম্পিউটিং সম্পর্কে ফুল আমার একটা টিউটোরিয়াল আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। সো এখনই আমি সেটা নিয়ে কথা বলছি না, সেই জন্য ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি, বাট অল্প বিস্তর বা স্বল্প পরিসরে যদি বলি যে আগামী সম্ভাবনাময় যত কেরিয়ার আছে সেটার জন্য ক্লাউড হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ ক্লাউড শেখা ছাড়া আপনি ওয়েব ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং বা কোনো ক্ষেত্রে কাজ করতে পারবেন না। বিকজ ক্লাউড হচ্ছে আমাদের সবকিছু বা আমাদের সার্ভার থেকে শুরু করে বেসিক যে ইনফ্রাস্ট্রাকচার লাগে একটা কোম্পানি তৈরি করতে, সেগুলো ইজি করে দিয়েছে। সো এখন যে কেউ চাইলে নতুন একটা স্টার্টআপ থেকে শুরু করে কোম্পানি করাটা যেরকম পসিবল, কারণ আপনি যদি একটা কোম্পানি করতে চান, আপনি কিন্তু আসলে 10 লাখ 20 লাখ টাকা খরচ করে একটা সার্ভার ফার্স্ট রেডি করবেন না, রাইট? সো সেটা আমাদের জন্য খুব বেশি ইজি হয়ে গেছে। যে কোনো ধরনের আমি সার্ভার, ভার্চুয়াল মেশিন, সেটা 1 ঘন্টা 2 ঘন্টা 5 মিনিটের জন্য হলো আমি ব্যবহার করতে পারবো, এবং যতটুকু ব্যবহার করবো ততটুকু খরচ করব। তো সেই হিসাবে দেখা যাচ্ছে ডেভেলপার, ডেভঅপস বা এদের মধ্যে ক্লাউড কম্পিউটিং এর সার্টিফিকেশনের একটা কম্পিটিশন লেগে গিয়েছে। সো এডাব্লিউএস ফার্স্টে আসছে। এডাব্লিউএস এর পপুলারিটি অনেক বেশি ডেফিনেটলি, কিন্তু আপনি যদি মাইক্রোসফট ফরচুন 500 কোম্পানিগুলো দেখেন, সেখানে মাইক্রোসফটের জনপ্রিয়তা অনেক বেশি, মোর দেন 80% বা 90% বেশিরভাগই। কারণ কি? কারণ হচ্ছে মাইক্রোসফট অলরেডি তাদের একটা অপারেটিং সিস্টেম আছে, তারা অলরেডি বিভিন্ন ধরনের সার্ভিস তারা দিচ্ছে। তো সেক্ষেত্রে ভার্চুয়াল মেশিন গুলো তৈরি করা সেখানে ইজি। লিনাক্স বেস এর জন্য এডাব্লিউএস খুব ভালো, খারাপ না, এবং প্রথম যেহেতু আসাতে জনপ্রিয়তা অনেক বেশি। তো সেখানে একটা রোড ম্যাপ আছে, এটা নিয়ে আমরা যখন কাজ করবো তখন কথা বলবো। আপাতত আমরা শুধু মাইক্রোসফট অ্যাজিউরে থাকি। তো মাইক্রোসফট অ্যাজিউরটা হচ্ছে অ্যাজিউরে যতগুলো সার্টিফিকেশন আছে সেটার প্রথম ধাপ। তো সার্টিফিকেশনের টোটাল জিনিসটা আমরা অ্যাজিউর রোডম্যাপের মধ্যে ডিটেলস বলবো, এখানে আর বলছি না, শুধু এতটুকু বলছি যে ফার্স্ট সার্টিফিকেশন হিসাবে আপনি যদি শিখতে চান, এখানে হচ্ছে বেসিক এবং ফান্ডামেন্টাল জিনিসগুলো শেখানো হবে। মে 2022-তে মাইক্রোসফট যেটা করেছে, রিফ্রেশ করেছে তার সার্টিফিকেশন গুলোকে, এবং অনেক বাড়তি জিনিসগুলো বাদ দিয়ে এখানে বেসিক জিনিসগুলো রিফ্রেশ করে রেখে দিয়েছে। দ্যাটস ওয়াই কি হয়েছে, টপিকস গুলো কমে গেছে, কিন্তু টপিকস গুলো ইন ডেপথে কাজ করে। লাইক এই কোর্সের মধ্যে আপনি মাইক্রোসফট অ্যাজিওর 900 বা AZ-900 দুইটাই বলা হয়, তো সেটাতে যেমন ক্লাউড কনসেপ্ট জানবেন, যে ক্লাউডের বেসিক কনসেপ্ট যেগুলো আছে, ভার্চুয়াল মেশিন অ্যাভেলেবিলিটি, স্কেলেবিলিটি বা এসএলএ কিভাবে কাজ করে, নেটওয়ার্কিং, অনেক কিছু। এরপরে হচ্ছে ক্লাউড অ্যাজিউর কিভাবে সার্ভিস দিচ্ছে। যেহেতু একটা সার্ভিস, ক্লাউড সার্ভিস আপনি নিবেন, সে সম্পর্কে যথেষ্ট পরিমাণ নলেজ না থাকলে আপনাকে দিয়ে একটা কোম্পানি কিভাবে কাজ করিয়ে নেবে, বা আপনি যদি ফ্রিল্যান্সিংও করেন তাহলে আপনাকে যথেষ্ট পরিমাণ নলেজ থাকতে হবে। সো এটা যেহেতু ফার্স্ট, সেহেতু ওরা কোন কোন ধরনের সার্ভিস দিচ্ছে, কি তাদের প্রাইস, বা কি কি সাপোর্ট দিবে, বা সেখানে আলাদা ধরনের অ্যাডভাইজার আছে কিনা, অথবা সিকিউরিটি, প্রাইভেসি, কমপ্লায়েন্স, মানে আপনি যে ধরনের সার্ভিস দিবে সেটা যারা কমিটমেন্ট করেছেন সেগুলো ঠিকঠাক দিচ্ছে কিনা, অথবা কি কি ধরনের কমপ্লায়েন্স আছে, কমপ্লাই করছে বা সম্মতি হয়েছে দেওয়ার জন্য, বা আপনি কি কি ধরনের বিষয়গুলোর উপর ট্রাস্ট করতে পারেন, হ্যাঁ, তাদের সিকিউরিটি লেভেল কেমন, প্রাইভেসি ঠিক থাকবে কিনা, বা আপনি আপনার ক্লাউড কম্পিউটিং এর প্রাইভেট হচ্ছে ক্লাউডকে আপনি পাবলিকে নিয়ে যেতে পারবেন কিনা, বা যখন আপনি শিফট করতে চাবেন সেই জায়গা থেকে তারা শিফট করতে দিবে কিনা। সো এই ধরনের অনেক ধরনের কমপ্লায়েন্স বা ট্রাস্টের ব্যাপার রয়েছে, সেই সকল জিনিসগুলো টোটালি কভার করা হবে এই টিউটোরিয়ালে। সো এটা একেবারে বেসিক। সো সেই জন্য আমাদের ক্লাউডের বেসিক জিনিসগুলো শেখার সুযোগ এখানে রয়েছে, বাট তারপরও যদি ক্লাউড কম্পিউটিং এ আপনি একেবারে বেসিক জিনিসগুলো শিখতে চান, তাহলে আমার আরেকটা টিউটোরিয়াল আছে, সেটা দেখতে পারেন, সেখানে হিস্ট্রি থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো বলা হয়েছে। সো এখন হচ্ছে হোয়াই অ্যাজিউর, অ্যাজিউর কেন? সো অ্যাজিউর মোটামুটি কাজ করছে বেশ অনেক বছর ধরে, 10-12 থেকে অ্যাজিউরের যাত্রা। সো তার আগে থেকে, যেহেতু 2003 বা 2006 দিক থেকে এডাব্লিউএস শুরু হতে এবং ফার্স্ট ক্লাউড কম্পিউটিং হতে অনেক বেশি জনপ্রিয়তা। সো অ্যামাজন কিন্তু বেসিকলি তাদের ই কমার্স থেকে যে পরিমাণ আয় করে, এখন কিন্তু ক্লাউড থেকেও সে পরিমাণ বা তার থেকে বেশি কম আয় করছে। তো সেক্ষেত্রে অ্যাজিওরে বসে নেই, অ্যাজিওরে নতুন ভাবে রিফর্ম করে তাদের সার্ভিস গুলো বা পোর্টাল গুলো একেবারে নতুন করে রিবিল করে মানে ভালো একটা জনপ্রিয়তায় চলে গেছে। এখন অনেকেই আমেরিকান কোম্পানি বা ইউরোপিয়ান কোম্পানিগুলো অ্যাজিওরের দিকে ঝুঁকছে, এবং অ্যাজিওরের সার্ভিস গুলো খুবই ইজি, মাইক্রোসফটের আপনার উইন্ডোজ ব্যবহার করার মতোই খুবই ইজি। এবং এটা সার্টিফিকেশন বিষয়গুলো যদি আমরা বলতে চাই, সব টপিক গুলো কভার করা হবে। যেমন আমরা বাম দিকে যেটা বলেছি, আমরা একটু একটু করে জিনিসটা বলবো। যেমন অ্যাজিওর পোর্টালের, অ্যাজিউর সিএলআই, পাওয়ারশেল, ক্লাউড শেল, অ্যাজিউর মোবাইল অ্যাপ, হ্যাঁ, এই জিনিসগুলো, অ্যাজিউর এআরএম এবং অ্যাজিউর অ্যাডভাইজার। সো টোটাল জিনিসগুলোতে যাব, তার আগে আমরা বেসিক জিনিসগুলো একটু এখানে বলি বা বলে রাখা ভালো। যেমন রোড ম্যাপের ক্ষেত্রে ফার্স্টে যেমন আছে, এইচের কিন্তু 900,
সো প্রথমে আপনি যদি শুরু করতে চান তাহলে এখান থেকে শুরু করবেন আপনার AZ-900 দিয়ে। এরপরে আপনি অ্যাডমিনিস্ট্রেশন বা অথবা অ্যাসোসিয়েট লেভেলের সার্টিফিকেট আছে 3টা, অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেশন, ডেভেলপার এবং এআই ইঞ্জিনিয়ার। এআই নিয়ে যারা কাজ করে সেটা নিয়ে করতে পারেন। এই ক্ষেত্রে এইটা শেষ করে এটা করা ভালো, বাট কোনো বাধ্যবাধকতা নেই যে এটা শেষ করেই এগুলো করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। সো আপনি যদি সরাসরি এখানে দিতে চান দিতে পারবেন, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মানুষ এক লাফে এইটাকে প্রায়োরিটি দেয়। আপনি এটা না করে অনেক সময়, কারণ যেহেতু আপনার বাড়তি একটা খরচ আছে $165, সো সেক্ষেত্রে আপনি সরাসরি এটা করা যেতে পারে। অ্যাডমিনিস্ট্রেশনের অনেক কিছুই থাকে, সো এটা থাকলে মোটামুটি জবের ক্ষেত্রে একটা ভালো প্রায়োরিটি থাকে, কারণ সার্টিফিকেশন গুলো মেইনলি জবের জন্য রিকোয়ারমেন্ট হয়, যারা ক্লাউডে কাজ করবে, ডেভঅপসে কাজ করবে বা ডেভেলপিং এর জন্য কাজ করবে, হোস্টিং এর। হ্যাঁ, সো আমরা যেহেতু ক্লাউডে সফটওয়্যার ডেভেলপ করতে পারি, হোস্ট করতে পারি, হ্যাঁ, আরো অনেক কিছু করতে পারি। হ্যাঁ, এবং 3টা টার্ম আছে আমরা জানি, যে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস এবং ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। যেভাবে কাজ করে এটা আমরা ওই টিউটোরিয়ালে বলেছি। সো এরপরে যদি আমরা দেখি যে অ্যাসোসিয়েট লেভেলের ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ারদের এবং সিকিউরিটি লেভেলের 3টা রয়েছে, এবং এগুলোর নামও দেওয়া আছে, এবং এক্সপার্ট লেভেলের জন্য এখানে 303, 304। বেসিকলি এটা 305-এ কনভার্ট করা হয়েছে পরবর্তীতে, ক্লাউড আর্কিটেক্ট এক্সপার্ট পরবর্তীতে। সো এই 2টা মিলেই একটা হয়েছে, এবং ডেভঅপস নিয়ে যারা কাজ করবে তারাও সরাসরি এটা দিতে পারে। যেমন আমি 305-এর পরীক্ষা একবারে এখানে দিয়েছি। এরপর স্পেশালিটির ক্ষেত্রে অ্যাজিউর 120 বা অ্যাজিউর ফর স্যাপ এবং আইওটি সার্ভিস এবং ভার্চুয়াল। বেসিকলি এখানে যদি আমরা বলি তাহলে এইটার পরে এইটা অথবা সরাসরি এটা দেওয়া যায়, এবং তারপরে ডিপেন্ড করে এই 2টার মধ্যে এটা। যারা ডেভঅপসে তারা এটা দিবেন, যারা আর্কিটেক্ট লেভেলে কাজ করতেছেন তারা এটা দিবেন। সো এটা হচ্ছে বেসিকলি রোড ম্যাপ। এবং যেহেতু এইটার প্রাইস হচ্ছে 150 বা 165 to 200 এর মধ্যেই থাকে, এবং অ্যাজিউরের মেবি পরীক্ষার সময়সীমা বা অনেকগুলো ব্যাপার আছে, এগুলো হচ্ছে যখন আপনার পরীক্ষা দিবেন তখন জিনিসগুলো জেনে নেবেন। যেমন কিছু কিছু ক্লাউডে 2 বছর কাজ করে, লাইক এডাব্লিউএস, অ্যাজিউর এক্ষেত্রে ওয়ান ইয়ার এটা থাকে। তারপরে হচ্ছে পরবর্তীতে পরীক্ষা দেওয়া না দেওয়া অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো যখন শুধুমাত্র রোড ম্যাপ নিয়ে কথা হবে তখন সেটা নিয়ে আলোচনা করা যাবে। সো অ্যাজিউরের আমরা যদি পোর্টালটা দেখি, পোর্টালটা দেখতে এমন, আমরা সরাসরি পরে দেখবো নেক্সট টিউটোরিয়াল, এবং কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা শুধু আমরা এখানে দেখিয়ে দিব, পরবর্তীতে ডিটেলসটা দেখবো। সো এখানে আমাদের বেসিক যে মেনুগুলো আছে সেগুলো আছে পোর্টালে। অ্যাজিউরের বেসিক যে সার্ভিস গুলো সেগুলো আমরা এখানে পাবো, এবং এখানে ক্লাউড শেল অথবা নোটিফিকেশন বা যে সকল জিনিসগুলো আপনি ডিফল্ট ডিরেক্টরি বা আপনি যে অ্যাকাউন্ট থেকে খুলবেন অথবা আপনি অন্য কারণ অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস নিচ্ছেন কিনা সেখানে এখানে দেখতে পারবেন। আপনি রিসোর্স যদি ক্রিয়েট করেন সেটা ডিটেলসটা আপনার শুরুতেই দেখতে পাবেন। রিসোর্স কি, এই জিনিসগুলো আমরা পরে বলবো। সো বেসিকলি বেসিক সার্ভিসগুলো আপনি এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন। সো ম্যানুয়ালও করা যেতে পারে অথবা ক্লাউড শেল ব্যবহার করে এটা স্ক্রিপ্টিং এ দিয়েও করা যেতে পারে। সো এখানে আমরা অ্যাজিওর ক্লাউড শেলকে একটু দেখতে পাচ্ছি। আপনি এখানে যদি ক্লিক করেন এরকম কিছু একটা আসবে, তার মানে আমরা টেক্সট বেস ক্লাউডকেই ব্যবহার করে সরাসরি এখানে ক্লিক না করে আমরা চাইলে স্ক্রিপ্টিং ব্যবহার করে আমরা যদি ভার্চুয়াল মেশিন দরকার হয় সেটা করতে পারবো, কোনো রিসোর্স নেওয়ার দরকার হয় সেটা করতে পারবো, ডেটাবেস, নেটওয়ার্কিং বা হচ্ছে কুবারনেটিস সার্ভিস থেকে শুরু করে যে কোনো ধরনের সার্ভিস আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। সো একইভাবে এটা যেহেতু ক্লাউডে, আপনি আপনার পিসিতে কিন্তু সিএলআই, অ্যাজিওর সিএলআই যেটা, যে কমান্ড লাইন ইন্টারফেস, সেটা ইনস্টল করে আপনার পিসি থেকে জিনিসটাকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন, কোনো প্রবলেম। এটা হচ্ছে সরাসরি আমি পোর্টালে গিয়ে কাজ করছি, আরেকটা হচ্ছে সিএলআই যেটার কথা বলছি আমরা, সিএলআই কমান্ড লাইন ইন্টারফেস। সো এটা আমি পিসিতে ইনস্টল করে পিসি থেকে সরাসরি আপনার অ্যাকাউন্টটাকে জাস্ট অথেন্টিকেশন করে কাজ করতে পারবেন। এছাড়া বাই ডিফল্ট উইন্ডোজ 10-এ যেটা থাকে, উইন্ডোজ 10, সেখানে আপনার পাওয়ার শেল থাকে বাই ডিফল্ট ইনস্টল করা। অন্য সব যারা অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এটি ইনস্টল করে নিতে হবে। সেখান থেকেও আমরা স্ক্রিপ্ট বেস কাজগুলো করতে পারবো, লাইক আপনার বেসিক যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আপনি ইনস্টল করতে পারবেন। ঠিক আছে, তো এই গেল আমাদের পাওয়ার শেল, ক্লাউড শেল, অ্যাজিওর সিএলআই। অ্যাজিওর মোবাইল অ্যাপ বলতে এখানে যে জিনিসটা বোঝাচ্ছি, আপনি আপনার মোবাইলের মাধ্যমে অ্যাজিওর অ্যাক্সেস নিতে পারবেন, একইভাবে ক্লাউড শেলের কাজ করতে পারবেন, আপনি মনিটরিং করতে পারবেন। মোটামুটি আপনি যে ধরনের কাজগুলো করা যায় সবই করতে পারবেন বা মনিটর বা দেখতে পারবেন। সো এআরএম টেমপ্লেট অ্যাজিওরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এআরএম টেমপ্লেট হচ্ছে জাস্ট এখানে আপনার এক ধরনের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে জেসন বা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট নোটেশনে জেসন বেস এর মাধ্যমে আপনি টেক্সট বেস
এই যে আপনি ভার্চুয়াল মেশিন বলেন বা রিসোর্স বলেন, জিনিসগুলো তৈরি করবেন, সেটা একবারে তৈরি করা সহ একটি স্ক্রিপ্টিং করে ওটা শেয়ার করতে পারবেন। সো এটার সুবিধা হচ্ছে যে এটা আপনি বারবার ব্যবহার করতে পারবেন। এটা আপনি কে কোথায় কখন কিভাবে কোন জিনিসটা তৈরি করছে ব্যবহার করছে সেটা মনিটর করা যাবে, এবং এটা আপনার একটা প্রি ট্যাম্পলেট হিসেবে ডিফল্ট ট্যাম্পলেট হিসেবে কাজ করবে, যে কোনো সময়তে সামান্য এডিট করে জিনিসটা কাজ করতে পারবেন। সো ওভারঅল বিষয়টা। সো হোয়াট ইজ অ্যাজিওর অ্যাডভাইজর? অ্যাজিওর অ্যাডভাইজর হচ্ছে আপনি অ্যাজিওরে যখন কাজ করবেন সেখানে এখানে আপনার বিভিন্ন বিষয়ে গাইড করবে, নোটিফিকেশন দিবে। সাপোজ আপনি ধরুন 10টা ভার্চুয়াল মেশিন চালাচ্ছেন, সেখানে আপনার দুইটা আইডিয়াল বসে আছে, সে আপনাকে নোটিফিকেশন দেবেন যে ওই দুইটার দরকার নেই, আপনি চাইলে দুইটার ইউজ করে দিতে পারেন। অথবা আপনি কোনো একটা কিছু ব্যবহার করছেন, সেখানে এই সিকিউরিটির ইস্যু আছে, সেটা সে ব্যাপারে আপনাকে সংকেত দিবে, বা কোনটা করা আপনার উচিত বা উচিত না, বা যেটা করলে আপনার খরচ কমবে বা সিকিউরিটি ঠিক থাকবে, অথবা আপনি অ্যাজ এ ইউজার হিসেবে বেনিফিটেড হবেন, তার সকল ধরনের গাইডলাইন আপনি অ্যাজিওর অ্যাডভাইজার থেকে পাবেন। সো এটা একটা খুবই দারুণ সন্নিবেশ। সো ক্লাউড, আপনি যদি নিজে যদি একটা সার্ভার ইনস্টল করতেন, সেক্ষেত্রে আপনার উল্টা আরো লোক রাখতে হতো সেটা মেনটেনেন্স করতে, সেটাকে ইনস্টল করতে, সেটা তদারকি করতে, আবার সেটার পেছনে ইলেকট্রিসিটি থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার একটা কস্ট আছে। সো অ্যাডভাইজার তো দূরের কথা, প্রবলেম হলে উল্টা আরো নিজেরা নাজেহাল অবস্থায় পড়বেন। সো এখানে অ্যাজুর আপনাকে অ্যাডভাইজারের একটা সুযোগ করে দিচ্ছে। সো ওভারঅল জিনিসগুলো আমরা যদি দেখি, মানে অ্যাজুর AZ-900 শুরু করার আগে, সো এই ধরনের বিষয়গুলো হচ্ছে ফার্স্টে আমাদের টার্ম থাকে, আরো কিছু আছে, সেই জিনিসগুলো আমরা যখনই ইন্টারেক্ট করবো, লাইক ক্লাউড কনসেপ্টে চলে যাব, তখন আমরা দেখবো, বুঝবো, এবং এই জিনিসগুলো ফার্স্টে কভার করবো। এখন কথা হচ্ছে যে AZ-900 করাটি ঠিক হবে কিনা। ডেফিনেটলি আপনি সরাসরি আসলে অ্যাজিওর 104 বা অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়ার আগে বেসিক যে জিনিসগুলো থাকে সবকিছুতে আপনি ABCD না শিখে সরাসরি যদি আপনি লিখতে বসেন একটা প্যারাগ্রাফ, তাহলে সেটা যেমন ঠিক হবে না, তেমনি আপনি সার্টিফিকেশন না দিলেও AZ-900 কমপ্লিট করে আপনার অ্যাডমিনিস্ট্রেশন বা 104টা করা উচিত। তাহলে যেটা হবে যে আপনি ক্লাউডের আপনার কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকবে। এছাড়া আরো কিছু কনসেপ্ট আছে, আপনি যদি একেবারেই না জানেন ক্লাউড কম্পিউটিং কি, সেক্ষেত্রে আমি টিউটোরিয়ালের কথা বললাম, একটা প্লেলিস্টের কথা, সেটা আপনারা দেখতে পারেন। তো সেখানে আমরা ডিটেলস ক্লাউডের কনসেপ্ট সম্পর্কে আলোচনা করেছি, এবং এখানে হচ্ছে অ্যাজিউরের টোটাল ডিটেলসটা সম্পর্কে আমরা কথা বলবো। সো হোপ ফর দ্য বেস্ট। আমাদের কথা হবে পরবর্তী আরো ডিটেলস নিয়ে, অ্যাজিউরের ক্লাউড কনসেপ্ট, সার্ভিস, প্রাইভেসি, কমপ্লায়েন্স, প্রাইজিং, সাপোর্ট, ওভারঅল বিষয়গুলো। খুব কঠিন কিছু না, একেবারে ইজি জিনিস, সহজেই। তবে যে কোনো একটা সফটওয়্যার মানে সার্টিফিকেশন থাকলে আপনার জন্য এটা খুব বেশি ভালো, কারণ সার্টিফিকেশন আপনার জব পাওয়ার গ্যারান্টি যেমন দেয়, কোয়ালিটিটা বাড়িয়ে দেয়, অথবা আপনি একটা জিনিস সম্পর্কে জানেন। কারণ ক্লাউড যেহেতু এটা কমপ্লেক্সটা, তো এখানে কোন একটা কাজ করতে হলে আপনার যদি পুঙ্খানুপুঙ্খ বা ক্লিয়ার আইডিয়া না থাকে, আপনার উপর ভরসা করে সেই দায়িত্বটা ছেড়ে দেওয়া বোকামি। সো এটাই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সো নেক্সট ডে আমরা সরাসরি ক্লাউড কনসেপ্ট নিয়ে কথা বলবো। সো ফর দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফিজ।